বাঙালি রান্নার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সামান্য কিছু গুঁড়ো মশলা দিয়ে বানাবো কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। এই বাঁধাকপির তরকারিটা বানাতে কিন্তু আমি কোনো রকম আদা বা টমেটো ব্যবহার করব না, সামান্য গুঁড়ো মশলা দিয়েই আমি কিন্তু তরকারিটা বানিয়ে নেব। এবার আমি এতে সামান্য জল অ্যাড করলাম, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, দিয়ে এটাকে রেস্টে রাখবো, তাহলে মশলাগুলো একটু ফুলে উঠবে। এবার চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে। কড়াইয়ে তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিলাম 1 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি একটু ভেজে নেব। যখন দেখবেন পাঁচফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসবে, তারপরে আমি এতে অ্যাড করব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আমরা পোস্তর আলু যেভাবে কাটি তার থেকে একটু বড় করে আমি এখানে আলুগুলো কেটে নিয়েছি। এবার এতে আমি সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। নুন দিয়ে আলু ভাজলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। আলুগুলো আমার গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করব যে আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা এবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে আলুর সাথে। এখন কিন্তু তেলটা আলু থেকে মশলা থেকে একদম আলাদা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব কুচিয়ে রাখা বাঁধাকপি। এবার আমি বাঁধাকপিগুলো সমস্তটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নেব। কপিটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এখন কিন্তু আগের থেকে বাঁধাকপিটা বেশ নরম হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে দেব। এই রান্নাতে কিন্তু আমি খুব বেশি বাঁধাকপিতে জল দেব না, ঢাকা দিয়েই কিন্তু আমি এই রান্নাটা পুরোটা করব। আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম, দিয়ে আমি আরও একবার নাড়াচাড়া করে নেব। এই সময় যদি মনে হয় যে কপিটা খুব শুকনো লাগছে এবং পুড়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আপনারা এতে সামান্য একটু জল অ্যাড করতে পারেন। এখানে আমি হাফ কাপ মতন জল দিয়েছি। জলটা দিয়েও কপিটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এবার এতে অ্যাড করছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিয়েও আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি এবার এতে আবারও ঢাকা দিয়ে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এখন কপিটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। কপিটা আবার পুড়ে যেতে পারে, তাই জন্য আমি এতে সামান্য একটু জল অ্যাড করব। জল অ্যাড করে আমি আরও একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আরও 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কপিটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এতে অ্যাড করলাম স্বাদ মতো চিনি। চিনিটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না চিনিটা একদম গলে যাচ্ছে। এখন কিন্তু রান্নাটা একদম শেষ পর্যায়ে আছে। কপিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমি এর থেকে আর বেশি শুকনো করব না। এবার আমি এতে অ্যাড করব হাফ টিস্পুন হিং। হিংটা খুব ভালো করে কপির সাথে মিশিয়ে নিয়ে আমি ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে রাখবো আমি আরও 1 মিনিট, তাহলে কিন্তু এটা রেডি হয়ে যাবে।